নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ঝটপট একটা চটপটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এই চটপটা স্ন্যাক্সটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। রাতের রুটি পরের দিন সকালে কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। সেই রুটি আমরা অনেক সময় তেলে বা ঘিতে ভেজে সকালের জলখাবারে খেয়ে থাকি, বা রুটির ভেতরে কোনো পুর দিয়ে কোনো প্রিপারেশন করে নিই। কিন্তু আমি যেভাবে রেসিপিটা বানাবো সেটা কখনো খেয়েছি কি? চলুন তবে দেখে নেওয়া যাক। 3টে রুটি আমার বেঁচে গিয়েছিল। আমি রুটিগুলোকে লম্বা লম্বা করে তারপর সেগুলোকে টুকরো করে এভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইভাবে 3টে রুটিকেই আমি সমান মাপে কেটে নেব। সমান মাপে কাটবো এই কারণে যাতে দেখতে বেশি ভালো লাগে। সবজিগুলোও কিন্তু আমি সমান মাপে কেটে নেব। এই রেসিপিটার কি নাম দেব এখনও কিন্তু ঠিক করিনি। আগে রেসিপিটা বানিয়ে নিই, তারপর এর নাম ঠিক করব। দেখুন এভাবে সব টুকরো করে 3টে রুটি আমি কেটে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সাদা তেল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম 1 চিমটে নুন। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজে একটু রং ধরেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া আলুর কুচি। এইবার দিয়ে দেব বেশ খানিকটা বিনস কুচি। আর দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া গাজর কুচি। দিয়ে দিলাম খানিকটা ব্রোকলি। 1/4 টিস্পুন নুন দিয়ে পেঁয়াজের সাথে সব সবজিগুলোকে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সয়া সস, চিলি সস আর টমেটো সস। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। নুন চিনি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো।
সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এইবার ছোট টুকরো করে কেটে নেওয়া রুটির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির টুকরোগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আবারও দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি। এইবার এই রেসিপিটার নাম দিলাম রুটির পোলাও। দুটো ডিম অমলেট করে আমি লম্বা টুকরো করে কাঁচি দিয়ে কেটে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন, আমি এবার পরিবেশন করে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।